আমার এই ভারতবর্ষের প্রিয় ভাই বোনেরা, তো আপনারা যারা হ্যান্ডিক্যাপ কিংবা প্রতিবন্ধী রয়েছেন, আপনাদেরকে বলছি, আমি যে কথাগুলো বলছি আপনারা একটু শুনবেন। তো শুধু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী এদের জন্য বলছি না, আরও যে আমার ভাই বোনেরা রয়েছে, দাদারা দিদিরা, সবাইকে বলছি একটু বিবেচনা করে দেখুন। একটা প্রতিবন্ধী মানুষকে মাসে 1,000 টাকা করে দিলে কি তাদের কি সংসার চলে? তাদের তো জীবনযাপন আছে, সংসার করার, ছেলেপুলে, বিবি, তাদের নিয়ে চলতে হবে। তো বলছি, সিপিএম 34 বছর সরকার ক্ষমতায় ছিল, তো ওনারা একটাই কাজ করে গিয়েছে, আমাদের জন্য 1,000 টাকা করে ভাতার জন্য স্কিম করে দিয়ে গেছে। তো 34 বছর ওনারা ছিল, আমাদের জন্য কোনো বিকল্প লাইন নেয়নি, বাড়ায়নি, কিচ্ছু হয়নি। তারপরে এলো টিএমসি সরকার, তো উনি এসে একটা স্কিম করলো কি, মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার। প্রথম চান্সে উনি 500 টাকা বরাদ্দ করলো মেয়েদের জন্য। তো একবারও কিন্তু ভাবলো না যে প্রতিবন্ধীদের 200 টাকা অন্তত দিয়ে 1200 করে। এটাই দুঃখের বিষয়। আচ্ছা, তারপরে আবার কি হলো, আপনার 1,000 টাকা এলো, ওনার মাথায় এলো 1,000 টাকা এলো, যে মেয়েদের দিলে মেয়েদের বড় খুশি হবে। আবার একটু কেউ কেউ কোনো মেয়ে স্বামীদের উপরে আক্রমণ করবে, জুলুম করবে এই 1,000 টাকার জন্য, যে আমার টাকা দিচ্ছে, এটা আমার টাকা, তা ভালো, সে যাই পারে। তো কথা হলো এই, তারপরে আবার কি এলো, 1,500 হলো, 1,700 হলো মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার। শিক্ষকদের মাইনে বাড়লো, আপনার অঙ্গনারী কর্মীদের মাইনে বাড়লো, আপনার পুলিশ পুলিশদের মাইনে বাড়লো, সমস্ত মোটামুটি এদিক ওদিক মাইনে বেড়েছে। কিন্তু একবারও ভাবলো না গভর্নমেন্ট যে হ্যান্ডিক্যাপেদের জন্য অন্তত 500 টাকা বাড়ায়। ওনাদের ওইটুকু বিবেচনা এখনো পর্যন্ত হলোও না। আচ্ছা, ভালো। তো আর একটা কথা বলছি, আজকের হঠাৎ ইলেকশন ঘোষণা হলো, হারাং করে দিদির মাথায় এটাই খেলে গেল, ইলেকশন ঘোষণা হওয়ার 1 ঘন্টা 20 মিনিট আগে সম্ভবত, ঠিক কতটা আমি চোখে দেখি না, তো খবরটা কানে শুনেছি, তো এইটুকু আওয়াজ পেলাম যে ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে